ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অনুষ্ঠিত হল তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা ভিত্তিক ডকুমেন্টারি কৃষি কথায়ের আঞ্চলিক প্রদর্শনী। অবশ্যই কৃষকরা ন্যায্য মূল্য পাবে। ডকুমেন্টারিটি মূলত কৃষকের জীবনের বাস্তবতা, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও রাষ্ট্রীয় উদাসীনতা তুলে ধরেছে, যেখানে কৃষক শুধু ফসল ফলানো মানুষই নয়, বরং একজন রাষ্ট্র নির্মাতাও। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে গেলে অনেক খরচ হয়। বিশেষ এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়িয়ার কৃষক সমাজ। এ সময় কৃষকরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা, সংকট, সম্ভাবনার কথা তুলে ধরেন আর ডকুমেন্টারি ঘিরে তাদের হৃদয়স্পর্শী প্রতিক্রিয়া জানান। আমাদের কৃষি পূর্ণ জাতে আন্তর্জাতিক অনুষ্ঠানের প্রধান আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, এই ডকুমেন্টারি কোনো সিনেমা না, এটা বিএনপির শিকড়ের ইতিহাস। ২৭তম দফা যদি বাস্তবায়ন হয় তবে কৃষক আর পিছিয়ে থাকবে না। এই ডকুমেন্টারিটি কৃষকের কথা বলছে, সারা বাংলাদেশ জুড়ে কৃষকের কথা বলবে। আপনারা জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাদের উপর একটি দায়িত্ব রয়েছে বন্ধুগণ। সে দায়িত্ব কি? সে দায়িত্ব হচ্ছে আগামী দিনের যে নির্বাচন আসছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আপনারা গত ১৫ বছর ৭ মাস যে ভোট দিতে পারেননি, আপনারা আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের ম্যান্ডেটের মাধ্যমে জনাব তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ধানের শীষে ভোট দিবেন। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক, একটি সুন্দর, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের রূপরেখায় কৃষি এখন শুধুই অর্থনীতি নয়, তা হয়ে উঠেছে রাষ্ট্র দর্শনের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আর কৃষি কথা তারই জীবন্ত দলিল। তারেক রহমানের ৩১ দফার ২৭তম দফা কৃষকের জন্য ন্যায্যতা ও নতুন প্রতিশ্রুতি। এই বৈষম্য দূর করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রূপরেখা দিয়েছে, তা শুধু কাগজে কলমে নয়, এটি বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতা। জনাব তারেক রহমান তার রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মধ্যে ২৭ নম্বর দফায় বলেছেন, কৃষি ও কৃষকের অগ্রাধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। এই দফা বাস্তবায়ন করতে হলে কৃষকের ন্যায্য দামে নিশ্চয়তা, সুলভ ও দুর্নীতিমুক্ত কৃষি ঋণ, আধুনিক কৃষি প্রযুক্তির সহজ প্রাপ্তি, প্রাকৃতিক দুর্যোগে সরকারি সহায়তা, গড়ে তোলা হবে স্থানীয় পর্যায়ে কৃষি বাজার ও সংরক্ষণ ব্যবস্থা। এই প্রতিটি উদ্যোগ ফুলবাড়িয়ার মতো কৃষি প্রধান জনপদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে ইনশাল্লাহ। আমি বীর দর্পে আপনাদের সম্মুখে ঘোষণা করছি, আমি কৃষকের পাশে থাকব। আমি রাজনীতি করব মাটির মানুষের জন্য, গরিব কৃষকের জন্য। তারেক রহমানের যে চিন্তাধারা, যে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে ৩১ দফা, সেই ৩১ দফার সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করি। এবারের রাজনীতি হবে কৃষকের অধিকার প্রতিষ্ঠার জন্য। বিএনপির আগামী রাষ্ট্রে সবার আগে থাকবে কৃষকের মর্যাদা।